আমাদের জাতির দুর্ভাগ্য, এমন একটা মহিলাকে আমরা প্রধানমন্ত্রী পাইছি যে মহিলা বক্তৃতা 30 মিনিট দিলে 25 মিনিট গীবত করতো, মিথ্যা বলতো, ঠিক না? শেখ হাসিনার মতো নিকৃষ্ট মহিলা আমার মনে জমিনে কম আছে। জানোয়ারটা সারাদিন মিথ্যা কথা কইতো, বক্তৃতা দিলে শুধু ময়লা বের হতো, শুধু ময়লা ময়লা ময়লা, ডাস্টবিনের চেয়ে বেশি ময়লা তার পেটের ভিতরে ছিল। এত মিথ্যুক মনে পৃথিবীর কোন প্রধানমন্ত্রী নাই। বক্তৃতা দিলে সারাক্ষণ কিবত শেখায়াত, শুধুমাত্র বিএনপি জামাতের বিরুদ্ধে কইতে 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 এমন প্রভাব জাতির উপরে পড়ছিল, তার দলের নেতাকর্মীরাও যে বেটা স্বাধীনতায় জন্ম নেয় নাই হেরো রাজাকার বলে গালি দিত। আমার কত রাজাকার বলে গালি দিছে। আপনাদের এই কালীগঞ্জ আমিও তো 5-7 বছর মাহফিল করতে পারি, বন্ধ ছিল না, এই কাপাসিয়া করতে পারি না 12 বছরের উপর। কত জায়গায় রাজাকার কইছে, অথচ আমার জন্ম 75। এটা মিথ্যা কথা না? এই মিথ্যা কেন আসলো? ওই যে একজনের শুধু সারাক্ষণ রাজাকার 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 এমন মিথ্যা বলা শুরু করছে, এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তারা ধ্বংস করে দিচ্ছে। যে শব্দ দিয়ে সে নির্দোষ মানুষের জেলে দিছে, ফাঁসি দিছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনার বড় ছেলের জানাজার নামাজে যখন বুলবুল সাইদি ভাই মারা গেল, ওই জানাজার নামাজে আল্লামা সাইদির একবারে সামনে ছিলাম, আমি 1-2 হাত সামনে ছিলাম। আপনারাও কেউ কেউ হয়তো সে জানাজার নামাজে গিয়েছেন। আল্লামা সাইদি সেদিনের বক্তৃতায় বলেছিলেন, আল্লাহর ইজ্জতের কসম, 71 সালের কোন ময়লা কাদার ছিটাফোঁটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আল্লাহর কসম করে ছেলের লাশ সামনে রেখে উনি বলেছিলেন। তো যেই লোকটা বলছে ওই কাদা 71-এর যে যত কথা তোমরা বলো, একটা কাদার ছিটা আমার গায়ে লাগে না, তাহলে যারা উনাকে আদালতে মিথ্যা সাক্ষী দিছে ওদের মুখের হিসাব কি আল্লাহ নেবে না? উনাকে রাজাকার সাইদি দেলু রাজাকার বানাইছে। এই যে মিথ্যা বলতে 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 এই শব্দ দিয়া ফাঁসি দিলা, এই শব্দ দিয়া জেল দিলা, আল্লাহ এই শব্দ দিয়া তোমাদের ধ্বংস ডেকে এনেছে। পোলাপান মিছিল করছিল না, চেয়েছিলাম সংস্কার, হয়ে গেলাম রাজাকার। আমি কে তুমি কে বলে নাই? পোলাপান বলছে এই বেটা রাজাকারের নাতি পুতিরে চাকরি দিব নাকি? এই যে 5ই আগস্টের বিপ্লবটা হলো, আসলে এবারের বিপ্লব করেছেন আরশের মালিক। এই পরিকল্পনা পুরাপুরি কোথায় হয়েছে? এটা দুনিয়ায় হয় নাই। কারণ যে আন্দোলন, এটা আওয়ামী লীগের কাছে কোনো আন্দোলনই না। পোলাপান মানুষ উঠছিল ঘামাসি, এটা চুলকাইলে যে ক্যান্সার হইয়া রুগী মইরা যাবে এটা রুগী জানেই না। পোলাপান কইছে কোঠা সংস্কার, উনি বলতো যে ওকে সংস্কার করমুনি, ঠিক আছে কর্মণি কর্মণি, ওকে পোলাপান ইউনিভার্সিটি ঢোকো, কলেজে যা পড়ো, সংস্কার কি দরকার আমি দেখতেছি, ঝামেলা শেষ না? কিন্তু কয়ে দিছে রাজাকারের ভূত লাগছে। পরেও যদি 3 দিন পরে কইতো এ পোলাপান তোরা আমার নাতি তুললো, আমার তোরা তো কম বয়সী পোলাপান, আমি তাই তোমাদের মা তোমাদের দাদি, আমার তো বয়স হয়েছে, না হয় আগের সরে কয়ে লাইছি রাজাকার, যাও সরি তোমরা রাজাকার না, তোমরা আমার নাতি, আসো গণভবনে 1 কাপ চা খাও, ঝামেলা কিন্তু সেরা যাইতো। তাও সারে নাই, তলে তলে কয় গুলি কর, পোলাপান কয় গুলি খাবো, রাস্তা ছাড়বো না। পরবর্তীতে আল্লাহ এমন বেজ্জতি করলো এই শব্দ ব্যবহার করাইয়া, শেষ পর্যন্ত রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই। রান্নলো একজন, খাইলেও আর একজন, এক কাপড়ে পালিয়েছে, দ্বিতীয় কাপড় নিয়ে পালানোর সুযোগ পায় নাই। 805 বছর পর একজন রাষ্ট্রপ্রধান পালাইছে। 805 বছর আগে এ বাংলাদেশের আরেকজন নেতা রাষ্ট্রপ্রধান ছিলেন লক্ষণ সেন, সে নাকি রাজদরবারের পিছন দিয়া পালাইছিল, এবার আরেকজন হেলিকপ্টারে করে পালাইছে। আল্লাহর গজব তার মিথ্যাচারের কারণে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো লোকটাকে 13টা বছর জেলখানায় রেখে দিলেন এবং মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিছু লোকের মিথ্যা শিখাইতো। এজন্য ওখানে ঢাকায় ওরা ক্যাম্প বানাইছে, এটার নাম দিছিল সেফ হোম।
ওই সেফ হোম নামক মিথ্যা ষড়যন্ত্রের আখড়ায় ওই সাক্ষীদেরকে নিয়ে আসতো, এনে তাদেরকে ট্রেনিং দিত যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচারকের সামনে দাঁড়াইয়া কেমনে মিছা কথাটা কওয়া লাগবো। জিজ্ঞাসা করা হতো যে আপনি কি সেদিন ছিলেন যেখানে আল্লামা সাইদি ওই পাড়ের হাটে আগুন লাগাইছিল? ও সাক্ষী বলবে হ্যাঁ আমি ছিলাম। কোন জায়গায় ছিলেন? অমুক জায়গায় ছিলাম। কারে মারছে? অমুকরে মারছে। কত তারিখে মারছে? 71 নভেম্বর মাসের 16 তারিখে মারছে। ওরে বাবা, 71-এর 16 নভেম্বর মারছে। স্মরণ শক্তি আপনার তো অনেক ভালো। বলুন তো আজকে বাংলা কোন মাস? কই জানি না। আজকে কয় তারিখ ইংরেজি মাসের? কয় ইংরেজি মাসের কয় তারিখ খেয়াল তো নাই। আসছেন কোত্থেকে? উত্তরবঙ্গ থেকে। কোন গাড়িতে চড়ে এসেছেন? গাড়িটার নাম কি? কয় জানি না। যাই নামবেন কোন জায়গায়? কয় সেটাও জানি না। ঢাকার যে আপনি ছিলেন কোন বাড়িতে ছিলেন? বাড়ি নাম্বার জানি না। ও গত রাতে বাড়িতে ছিলা সেটা জানো না। কোন জায়গায় মামলা সেটা জানো না। আজ থেকে 45 বছর আগের দিন তারিখ জানো। মিথ্যুকের বাচ্চা, মিথ্যুক। ওই মিথ্যা সেফ হোমে শিখাইছে। এটা হাদিসে আসছে যে এমনটা হবে। কিছু মানুষের চরিত্র এমন হবে, রাসূল বলেছেন লা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাব। আমার রাসূল বলছেন কিছু মানুষ এমন হবে তারা শুধু মিথ্যা বলবে না, তারা মিথ্যার ট্রেনিং দেবে। দেখছেন নি 1450 বছর আগে রাসূলুল্লাহ বইলা গেছে লা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা, যে সে মিথ্যা শুধু বলবে না, মিথ্যার প্রশিক্ষণ দেবে, মিথ্যার প্র্যাকটিস করবে। কেমনে মিথ্যা কথাটা কওয়া লাগবে এটা শিখানো হবে, শিখবে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এই জালেমগুলোকে এক পর্যায়ে আল্লাহ কাযযাবদের তালিকায় নাম দেবে। এই লোকগুলোকে হাসরের ময়দানে আল্লাহ মুখের উপর উল্টে দেবে। সেদিন বাঁচাবে কে? অগাস্ট বিপ্লবের পরে কিছু জালেম বাংলাদেশ থেকে পলায়া চলে গেছে। এই জালেমরা কি ভাবছে? জালেমরা ভাবছে কেউ কেউ অ্যাকাউন্টে আমার 100 কোটি টাকা আছে, 500 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আছে। দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করছে এমন নেতা আছে না? আছে। মানি উনি তো বলছে ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400। তো ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, অফিসার কয় কোটি টাকার মালিক হচ্ছে? আচ্ছা, ভাবছে কি? যেমন এই যে বেনজির, এই যে আপনাদের হাউন আঙ্কেল, আপনাদের বলছি কারণ এরপরেই তো কিশোরগঞ্জ, ওনাদের অ্যাকাউন্টে নাকি টাকা, বেনজিরের টাকা নাকি 10,000 কোটি। আল্লাহ ভালো জানে, পত্রিকার রিপোর্ট সব সঠিক না। আচ্ছা 10,000 কোটি বাদ দেন, 500 কোটি তো এই 500-700 কোটি টাকা দিন যদি 1 লাখ টাকাও খরচ করে তাও টাকা শেষ হবে না, এর আগে মরে যাবে। এত টাকা, অঙ্ক তো বিশাল। আর এই টাকা যদি ব্যাংকে রাখে প্রতি মাসে বাচ্চা দেবে না, ডিম দেবে না? ও সুদের টাকা খাইলে তো এনাফ, আসল টাকা থেকে যাবে। আচ্ছা এখন বলুন তো ওই ব্যক্তি কি ভাবছে? ভাবছে চলে আসছি লন্ডন, চলে আসছি কানাডা, বাংলাদেশে জীবনে প্রয়োজনে আর ফিরবো না। ঠিক আছে, তাহলে তোমরা যে ফাঁসিতে ঝুলাইছি ও সাইদি তোমারে মেরে ফেলেছি। সুস্থ মানুষ, এক পর্যায়ে ওনাকে হাসপাতালে নিয়ে পরিকল্পিতভাবে জালেমগুলো হত্যা করেছে। 8-10 দিন আগে নয়া দিগন্ত পত্রিকা রিপোর্ট করেছে আল্লামা সাইদিকে রয়ের প্রেসক্রিপশনের আলোকেই হত্যা করা হয়েছে। আমরা তখনই ধারণা করেছিলাম যে এটা হত্যাকাণ্ড, কারণ তিনি অসুস্থ হলে গাড়ি থেকে নেমে এত সুন্দর করে সালাম দিতেন না। উনি তো হার্টের রোগী, ওরা বলছে হার্টে প্রবলেম, ব্লক তো আগেই ছিল, রিং ছিল পরানো। আমরা তুমি 103 ডিগ্রি জ্বর হইলে তো হাসি আইয়ে না। আর উনি কত সুন্দর করে হাসি দিয়ে জিজ্ঞাসা করছে আপনারা কেমন আছেন? বলে নাই? ছবি আপনারা দেখেছেন। ওনার ছেলে নাসিম সাইদি, যিনি 4 নম্বর ছেলে,
আব্বা আসছে শুনে তিনি চলে গেছেন হাসপাতালে। সেদিন রাতে আমিও হাসপাতালে গিয়েছিলাম, যেদিন তাকে শহীদ করা হয়। নাসিম ভাইয়ের সাথে আমার সেখানে দেখা হয়েছে। মাসুদ ভাই ছিলেন আমেরিকায়, শামীম ভাই ছিলেন বাহিরে। নাসিম সাইদি ফজরের পর চলে গেল, বাবা আসছে শোনার সাথে সাথে মৃত্যু পর্যন্ত নাসিম সাইদিকে তার বাবার সাথে দেখা করতে তারা দেয় নাই। পরিকল্পনা ছিল হত্যা করবে। এখন কি ভাবছে? ভাবছে যাব না আর কানাডা থেকে। কি করবি তোরা? এই তোরা কি করবি? কিচ্ছু করতে পারবি না, কোটি কোটি টাকা আছে, বেঁচে গেলাম, দেশে ফিরবো না। আমি বলছি দোস্ত ঠিক আছে বেঁচে গেলা, কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ উল্টাবে তখন তোমারে বাঁচাবে তোমার কোন বাবা? শুরুতে তাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট 3টি হাদিস পড়েছি। আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসরের আজান হয়ে যাবে 4:30 মনে নাকি 3:45, 4:15, এদিকে 4:30। আমরা ইনশাআল্লাহ 55 মিনিট সময় পাবো আশা করছি কথা বলতে। বিষয় দেয়া হয়েছে জবানের হেফাজত। আমরা জানি যে ইসলামে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামে মানুষের জীবনের এমন কোনো দিক নাই যে প্রসঙ্গে আলোকপাত করা হয় নাই, সব আছে। একজন মানুষের জীবনের বটম থেকে টপ, রান্নাঘর থেকে সংসদ ভবন, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয়, জীবনের সব সমস্যার সমাধান আল্লাহর দিন ইসলামের মাঝে আল্লাহ দিয়েছেন। তাই ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান। মাহফিলে একদিনেই সব আলোচনা করা যায় না, এই জন্য বিষয় দেয়া হয়। আজকের বিষয়টা আল্লাহর ইসলামের, আল্লাহর দ্বীনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জবানের হেফাজত যে করবে সে নাজাত পাবে। সুবহানাল্লাহ পড়ে। জবানের হেফাজত করা সবচেয়ে কঠিন কাজ, কারণ কথা বলতে পয়সা লাগে। বিদ্যুতের সুইচ লাগায় রাখবেন, ফ্যান চলতে থাকবে, মানুষ থাকুক আর না থাকুক পয়সা কিন্তু উঠবে। লাইট জ্বললে পয়সা উঠবে, ফ্যান চললে বাতাস দেবে, পয়সা উঠবে। কথা বললে যদি বিল উঠতো তাহলে আমরা কিন্তু কথা কমাই দিতাম। কোনো বিল দেয়া লাগে? লাগে না। এই জন্য কথা আমরা বলি, অনেকে কি বলি তা মনেও রাখি না। অথচ আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের দুই ঠোঁটের মাঝখান দিয়ে যতগুলো শব্দ বের হয়, একটা শব্দ বাদ যাবে না, সব আমলনামায় রেকর্ড করা হয়, কোনোটা বাদ নাই। তাই মুখে যা আসে বলবেন না, সামনে যা আসে খাবেন না, খাওয়ার আগে ভাববেন হালাল না হারাম, বলার আগে ভাববেন বলার অনুমতি আল্লাহ দিলেন কি দিলেন না, বলা জায়েজ না নিষেধ। যদি আপনি এটা না ভাবেন, মুখে যা আসে বলেন, সামনে যা পান তাই খান, তাহলে আপনি হয়তো পাগল, না হয় আপনি ছাগল। শব্দ শক্ত হয়ে গেল, কিন্তু আমার দোষ নাই। বাংলায় প্রবাদ আছে, পাগলে কিনা বলে কি, পরেরটা আপনারা কইবেন না, পরেরটা কি? ছাগলে কিনা খায়, এটা বাংলায় প্রবাদ। পাগলের মুখে যা আসে তাই বলে, আর ছাগল সামনে যা আছে তাতে মুখ দেয়। কিছু মানুষ আছে মনে যা আছে তাই কয়, সত্যও বলে মিথ্যাও বলে, যেটা বলা উচিত সেটাও বলে, যেটা বলা উচিত নয় সেটাও বলে। কিছু কথা আছে বউয়ের কাছে বলা যায়, মায়ের কাছে বলা যায় না। কিছু কথা আছে মায়ের কাছে বলা যায়, এটা বউয়ের কাছে বলা যায় না।
মায়েরটা বউয়ের কাছে কইলে বউ কবে তুমি পাগল হইছো কবে, আবার বউয়েরটা মায়ের কাছে কইলে মা কয়ে পাগল ফোলা বাইরো আমার সামনে। তো কার সাথে কি বলা লাগে বোঝস না? তাইলে মুখে যা আসে তাই বলবে, আপনাকে মানুষ পাগলই বলবে। আমার বন্ধু কিছু মানুষ আছে খাওয়ার সময় হুঁশ নাই, হালাল খায়, হারাম খায়, গোশ খায়, সুদ খায়, যেমনে যা পায় তাই খায়, ভাবে না হালাল না হারাম খাচ্ছি। আমার রাসূল বলেছেন, ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। কিয়ামতের আগে একটা জামানা আসবে, মানুষ যা পাবে তাই পকেটে নেবে, তাতে মুখ দেবে হালাল না হারাম এটা ভুলেই যাবে, তারতম্য করবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের বিবেক দিয়েছি, বিবেক খাটাবে না। চোখ দিয়েছি, ফরক করে দেখবে না। কান দিয়েছি, কান দিয়ে ভালো মন্দ বিচার করে শুনবে না। উলাইকা কাল আনআম, তারা আর মানুষের পর্যায়ে থাকবে না, তারা হয়ে যাবে গরু ছাগল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। বালহুম আদাল, বরং তারা আরো নিচে নেমে যাবে। যেই মানুষগুলো হিসাব ছাড়া খাবে, হিসাব ছাড়া বলবে, মুখের হেফাজত করবে না, তাদের হাসর সহজ না কঠিন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামাতা নাজাব, যে ব্যক্তি চুপ থাকতে শিখবে, কম বলবে, সেই মুক্তি পাবে। যে নিজের জিহ্বার হেফাজত করবে সেই নাজাত পাবে। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন, গিয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, হুজুর নাজাত কিভাবে মিলে, মুক্তি কিভাবে মিলে, জাহান্নাম থেকে কিভাবে পরিত্রাণ পাবো? জাহান্নাম থেকে বাঁচার চিন্তা আমাদের আছে না? এই প্রশ্নটা ওই সাহাবীর একা না, এটা আমাদেরও প্রশ্ন, যে জাহান্নাম থেকে কেমনে বাঁচা যায়। ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, নাজাত কিভাবে মিলবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দুটি পরামর্শ দিলেন। আমলিক আলাইকা লিসানাক ওয়াবকি আলা খতিয়াতিক। ও মিয়া, তুমি নাজাত চাও, পরিত্রাণ চাও, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, প্রথম পরামর্শ হলো তুমি তোমার জিহ্বার হেফাজত করো, নিজের জিহ্বা নিজে কন্ট্রোল করতে শিখো। এই জিহ্বার মালিক হও। আমলিক আলাইকা লিসানাকা, তুমি জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে শিখো। সামনে যা পাবে খাবে না, পেটে ক্ষুধা থাকুক হারাম খাওয়া যাবে না। শুটকি মাছ খাবে, সবজি তরকারি খাবে, হারাম গোস্ত পোলাও খাওয়া যাবে না, ঠিক না? খাবার নাই তো রোজা রাখতে শিখো, উপাস থাকতে শিখো, হারাম খেও না। মুখে যা আসে বলো না, কম বলো, কম বলো, বেশি বেশি শোনো। আল্লাহ বলার জন্য জিহ্বা দিছে একটা, মুখ দিছে একটা, শোনার জন্য কান দিছে কয়টা? আল্লাহ বুঝাইলেন, বলবে কম, শুনবে বেশি। আর আমরা শুনি কম, বলি বেশি। চান্স পাইলে আর ছাড়ি না। আসন আর ভাষণ চাইলে কেউ ছাড়ে না, আসন আর ভাষণ পাইলে আর ছাড়ে না। তাহলে হুজুর আপনি যে কইতেছেন সারাক্ষণ কথা, এবার উত্তর হলো কাউলুল মারুফুন সাদাকা। যদি ভালো কথা বলো, চুপ থাকার চেয়ে সেটা ভালো, সেটা সাদাকার সওয়াব হতে থাকে। কথা বুঝলেন? কোন কথা বলা নিষেধ? যেটা খারাপ। চুপ থাকেন মানে খারাপটা কইেন না।
এখন আমি আপনাদেরকে আজকে ওয়াজ শোনাবো, জিহ্বার হেফাজত করো, কথা কম বলো। এই ওয়াজ শুনা বাড়ি রওনা দিছেন। ওই রাস্তা যাওয়ার পরে এক ব্যক্তি এখান দিয়ে যাচ্ছে মোটর সাইকেল চালাইয়া, এই ব্যক্তি পথ চিনে না। আপনারা জিজ্ঞাসা করলো, ও চাচা আজমতপুর কোন দিকে? আপনার মনে পড়ে গেছে আজাদ হুজুর কইছে কথা যত কম বলি ততই বালা। তাই আজমতপুর কোনটা আপনি রাস্তা আর দেখান না, চুপ করে আছে। ওই বেটাকে কি চাচা আপনি বোবানি, তাও চুপ। হুজুর কইছে কথা কম, এটা বুঝলে হইব? কাউলুম মারুফুন সাদাকা, ভালো কথা হয় সাদাকা, কিন্তু খারাপ বলো না, মিথ্যা বলো না, গীবত করো না, চগলখড়ি করো না, মানুষের ক্ষতি হয় এমন কোন কথা মুখে এনো না। মুখটাকে হেফাজত করো। আমলিক আলাইকা লিসানাক, রাসূল প্রথম পরামর্শ দিলেন মুখের হেফাজত। দ্বিতীয় পরামর্শ ওয়াবকি আলা খতিয়াতিক, এবং যে গুনাহগুলো করেছো ওই গুনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো। যে মুখের হেফাজত করবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, সে ইজিলি জান্নাত পাবে, সহজে জান্নাত পাবে, তার নাজাত মিলে যাবে। আমরা সহজে জান্নাত পেতে চাই না, তাহলে দুটি কাজ। অপরাধের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শিখুন। قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينيه دموع ولو كان مثل راس الذباب من خشية الله। রাসূলুল্লাহ বলছেন, যখন কোন মুমিন আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ থেকে মাছির মাথা পরিমাণ পানি যদি বের হয়, হাত্তা ইউসিবা হাররা ওয়াজহিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিন নার, ওই চোখের পানিটা তার গাল পর্যন্ত আসার সাথে সাথে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম বানায়া দেয়। এজন্য রাসূল পরামর্শ দিলেন, না যা চাও আমার সাহাবী, তাহলে কাঁদতে শিখো, কাঁদতে শিখো। দুটি ফোঁটা আল্লাহর কাছে খুব প্রিয়। একটা হলো শহীদের রক্তের ফোঁটা, আর একটা হলো মুমিনের চোখের পানির ফোঁটা। এই দুটিতে জাহান্নাম হারাম হয়, জাহান্নামের আগুন নিভে যায়। এজন্য শহীদ হওয়ার জন্য অন্তরে তামান্না লাগবে। শাহাদাত আল্লাহর বড় নিয়ামতের নাম। যদি আপনি শহীদ হতে পারেন, রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আমলনামার সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ও আল্লাহ, তোমার পথে শহীদ হওয়ার তৌফিক আমি ওমরকে দাও, এবং আমার মৃত্যুটা তোমার নবীর শহর মদিনাতে দিও। আমাকে শাহাদাত দিও, আমার মৃত্যুটা মদিনাতে দিও। ওমরের দুটা দোয়াই আল্লাহ কবুল করেছেন। তিনি মদিনাতে নামাজরত অবস্থায় শাহাদাত বরণ করেছেন। ওনাকে আক্রমণ করা হয়েছিল মসজিদে, পরে তিনি শহীদ হলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো, জবানের হেফাজত করো। যারা জবানের হেফাজত করবে না, তাদের উপায় নাই, উপায় নাই। মানুষকে জাহান্নামে সবচেয়ে বেশি নিবে তার জবান এবং তার লজ্জাস্থান। আল্লাহর হাবিব একদিন জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মা আকসারু মা ইউকসিরু ইদখিলুন নাস আল জান্নাহ, তোমরা জানো নাকি কোন দুটি জিনিস, কোন বস্তুগুলো মানুষকে জান্নাতে বেশি বেশি নেবে? কোন জিনিস মানুষকে জান্নাতে বেশি বেশি ঢুকাবে? তার মাঝে বলেন, একটা হচ্ছে হসনুল খুলক, আরেকটা হলো তাকওয়াল্লাহ। যার চরিত্র চমৎকার, যার তাকওয়া বেশি, এই দুইটা গুণ তাকে জান্নাতে ঢুকাইয়া দেবে। আর জানো নাকি মা ইউকসিরু ইউদখিলুন নাস আন-নারা, কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে নেবে? তার মাঝে রাসূল বলে আল ফাম ওয়াল ফারজ, একটা হলো মুখ, আরেকটা হলো তার লজ্জাস্থান।
স্থান। এ দুটার কারণে মানুষ জাহান্নামী হবে বেশি। তাই রাসূল বলে মাইয়াদমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। যে তার মুখ এবং তার লজ্জাস্থান আমি নবীর কাছে জামিন দেবে, আমার অধীনে দেবে, আমি নবী তার জান্নাতের জামিন হয়ে গেলাম। মুখ হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। রাসূল কয় তোমার জান্নাতের জামিন আমি নবী হলাম। যেই মানুষগুলো মুখের অপব্যবহার করবে তাদের উপর আল্লাহ এত রুষ্ট হন, এতটা রাগান্বিত হন যে হাসরের ময়দানে তাদেরকে আল্লাহ উল্টায়া মুখের উপরে হাঁটাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। হাসরের দিন মানুষগুলো কবর থেকে 3 দলে বিভক্ত হয়ে উঠবে। সিনফান মুশাতাব ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। একদল মানুষ কবর থেকে ওঠার সাথে সাথে পিছনে অদৃশ্য শক্তি তাদেরকে ধাক্কাবে, তারা হেঁটে হেঁটে হাসরের ময়দানে রওনা দেবে। তারা হবে পদাতিক, হাঁটতে হাঁটতে হাসরের ময়দানে গিয়ে ঢুকবে, সেখানে 50,000 বছর থাকতে হবে। আর একদল মানুষ সিনফান রুকবানা, তারা বড় সৌভাগ্যবান, তারা কবর থেকে উঠে দেখবে কবরের পাড়ে জান্নাতের গাড়ি নিয়ে ফেরেশতা দাঁড়ায় আছে। তারা কবর থেকে ওঠার সাথে সাথে ফেরেশতারা আহলান সাহলান মারহাবা ওয়েলকাম স্বাগতম বলে বলে ফুলের পাপড়ি ছিটায়া, ফুলের মালা গলায় পরায়া আল্লাহর জান্নাতের গাড়িতে তুলবে। ওই গাড়ি হাসরের ময়দানে ঢুকবে না, ডিরেক্ট এই ব্যক্তিকে নিয়ে ওই গাড়ি আর সে আজিমের নিচে চলে যাবে। সেখানে তারা থাকবে 8 থেকে 10 মিনিট। কাসসালাতিল মাকতুবা আল্লাতী তুসাল্লা ফিদ দুনিয়া কামিকদারিস সালাতিল মাকতুবা। রাসূলুল্লাহ বলেন দুনিয়ায় এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতক্ষণ লাগে, 3 রাকাত ফরজ মাগরিব, 2 রাকাত ফরজ ফজর, ফরজ ফজর, 4 রাকাত ফরজ হলো জোহর এবং আসর এশা। ঠিক এই 4 রাকাত 3 রাকাত এক ওয়াক্ত নামাজ পড়তে দুনিয়ায় যতক্ষণ 5-7-10 মিনিট লাগে, রাসূল বলেন আর সে আজিমের নিচে তারা 8-10 মিনিট থাকবে। তারপর ডান হাতে আমলনামা দিয়ে বিনা হিসাবে জান্নাত দেয়া হবে। আর একদল বড় হতভাগা, তারা কবর থেকে ওঠার সাথে সাথে আল্লাহ তাদেরকে উল্টিয়ে দেবেন। তাদের পা চলে যাবে উপরের দিকে, মাথা চলে যাবে নিচের দিকে, ওদের মুখটাকে বাঁকা করে দেয়া হবে, তারা মুখমণ্ডলের উপরে হাঁটবে। সিনফান আলা উজুহিহিম, তারা হাঁটবে মুখের উপর। উজুহুন, ওয়াজহুনের বহুবচন, ওয়াজহুন মানে চেহারা। মাথার উপরে হাঁটাবে না, মাথা থাকবে নিচে, হাঁটবে চেহারার উপরে। মাথা আরবিতে বলে রাস, বহুবচন রুস। ওয়াজহুন চেহারা, বহুবচন উজুহ। মাথার উপরে হাঁটাবে না, মুখের উপরে। কেন? কারণ যত অপরাধ দুনিয়ায় করছে সবচেয়ে বেশি অপরাধ করছে মুখ দিয়ে। বলুন তো হারাম খাইছে কি দিয়া? কথা বলুন। মিথ্যা বলছে কি দিয়া? গীবত করছে কি দিয়া? ছগলখড়ি করছে কি দিয়া? আল্লামা সাইদির মতো লোকের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিছে মুখ দিয়া। তোদেরকে আল্লাহ সেদিন উল্টায়া ছাড়বেন, বাঁচতে সেদিন পারবি না। আল্লাহর কত নিরপরাধ বান্দাদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী আদালতে দাঁড়াইয়া মুখ খরচ করে দিস এ মুখের শব্দ দিয়া। গত 15 বছরে কি পরিমাণ মিথ্যাচার যে বাংলাদেশে হয়েছে। আমাদের জাতির দুর্ভাগ্য, এমন একটা মহিলাকে আমরা প্রধানমন্ত্রী পাইছি যে মহিলা বক্তৃতা 30 মিনিট দিলে 25 মিনিট গীবত করতো, মিথ্যা বলতো। ঠিক না?
শেখ হাসিনার মতো নিকৃষ্ট মহিলা আমার মনে হয় জমিনে কম আছে। জানোয়ারটা সারাদিন মিশা কথা কইত, বক্তৃতা দিলে শুধু ময়লা বের হতো, শুধু ময়লা ময়লা ময়লা। ডাস্টবিনের চেয়ে বেশি ময়লা তার পেটের ভিতরে ছিল। এত মিথ্যুক মনে হয় পৃথিবীর কোন প্রধানমন্ত্রী নাই। বক্তৃতা দিলে সারাক্ষণ কিবত শেখায়াত, শুধুমাত্র বিএনপি জামাতের বিরুদ্ধে কইতে 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 এমন প্রভাব জাতির উপরে পড়ছিল, তার দলের নেতাকর্মীরাও যে বেটা স্বাধীনতায় জন্ম নেয় নাই হেরো রাজাকার বলে গালি দিত। আমার কত রাজাকার বলে গালি দিত। আপনাদের এই কালীগঞ্জ আমিও তো ৫-৭ বছর মাহফিল করতে পারি, বন্ধ ছিল না। এ কাপাসিয়ে করতে পারি না 12 বছরের উপর। কত জায়গায় রাজাকার কইছে, অথচ আমার জন্ম 75। এটা মিথ্যা কথা না? এই মিথ্যা কেন আসলো? ওই যে একজনের শুধু সারাক্ষণ রাজাকার 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 এমন মিথ্যা বলা শুরু করছে, এই রাজাকার শব্দ দিয়ে আল্লাহ তারা ধ্বংস করে দিচ্ছে। যে শব্দ দিয়ে সে নির্দোষ মানুষে জেলে দিছে, ফাঁসি দিছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই উনার বড় ছেলের জানাজার নামাজে যখন বুলবুল সাইদি ভাই মারা গেল, ওই জানাজার নামাজে আল্লামা সাইদির একবারে সামনে ছিলাম, 1-2 হাত সামনে ছিলাম। আপনারাও কেউ কেউ হয়তো সে জানাজার নামাজে গিয়েছেন। আল্লামা সাইদি সেদিনের বক্তৃতায় বলেছিলেন, আল্লাহর ইজ্জতের কসম, 71 সালের কোন ময়লা কাদার ছিটাফোঁটা সাইদির গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। আল্লাহর কসম করে ছেলের লাশ সামনে রেখে উনি বলেছিলেন। তো যেই লোকটা বলছে ওই কাদা 71-এর যে যত কথা তোমরা বলো, একটা কাদার ছিটা আমার গায়ে লাগে না, তাহলে যারা উনাকে আদালতে মিথ্যা সাক্ষী দিছে ওদের মুখের হিসাব কি আল্লাহ নেবে না? উনাকে রাজাকার সাইদি দেলু রাজাকার বানাইছে। এই যে মিথ্যা বলতে 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 এই শব্দ দিয়া ফাঁসি দিলা, এই শব্দ দিয়া জেল দিলা, আল্লাহ এই শব্দ দিয়া তোমাদের ধ্বংস ডেকে এনেছে। পোলাপান মিছিল করছিল না, চেয়েছিলাম সংস্কার, হয়ে গেলাম রাজাকার। আমি কে তুমি কে বলে নাই? পোলাপান বলছে এই বেটা রাজাকারের নাতি পুতিরে চাকরি দিব নাকি? এই যে 5ই আগস্টের বিপ্লবটা হলো, আসলে এবারের বিপ্লব করেছেন আরশের মালিক। এই পরিকল্পনা পুরোপুরি কোথায় হয়েছে? এটা দুনিয়ায় হয় নাই। কারণ যে আন্দোলন, এটা আওয়ামী লীগের কাছে কোনো আন্দোলনই না। ফোলাভান মানুষ উঠছিল ঘামাসি, এটা চুলকাইলে যে ক্যান্সার হইয়া রুগী মইরা যাবে এটা রুগী জানেই না। ফোলাপান কইছে কোঠা সংস্কার, উনি বলতো যে ওকে সংস্কার করমুনি, ঠিক আছে করমুনি করমুনি, ওকে ফোলাপান ইউনিভার্সিটি ঢোকো, কলেজে যা পড়ো, সংস্কার কি দরকার আমি দেখতেছি, ঝামেলা শেষ না? কিন্তু কইয়ে দিছে রাজাকারের ভূত লাগছে। পরেও যদি 3 দিন পরে কইতো এ ফোলাপান তোরা আমার নাতি তুললো, আমার তোরা তো কম বয়সী ফোলাপান, আমি তাই তোমাদের মা তোমাদের দাদি, আমার তো বয়স হয়েছে, না হয় আগের সরে কয়ে লাইছি রাজাকার, যাও সরি তোমরা রাজাকার না, তোমরা আমার নাতি, আসো গণভবনে 1 কাপ চা খাও, ঝামেলা কিন্তু সেরা যাইত। তাও সারে নাই, তলে তলে কয় গুলি কর, ফোলাপান কয় গুলি খাবো, রাস্তা ছাড়বো না। পরবর্তীতে আল্লাহ এমন বেজ্জতি করলো এই শব্দ ব্যবহার করাইয়া, শেষ পর্যন্ত রান্না করা খাবার খেয়ে পালাতে পারে নাই। রান্নলো একজন, খাইলেও আর একজন, এক কাপড়ে পালিয়েছে, দ্বিতীয় কাপড় নিয়ে পালানোর সুযোগ পায় নাই। 805 বছর পর একজন রাষ্ট্রপ্রধান পালাইছে। 805 বছর আগে এ বাংলাদেশের আরেকজন নেতা রাষ্ট্রপ্রধান ছিলেন লক্ষণ সেন, সে নাকি রাজদরবারের পিছন দিয়া পালাইছিল, এবার আরেকজন হেলিকপ্টারে করে পালাইছে। আল্লাহর গজব তার মিথ্যাচারের কারণে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মতো লোকটাকে 13টা বছর জেলখানায় রেখে দিলেন এবং মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য কিছু লোকের মিথ্যা শিখাইতো। এজন্য ওখানে ঢাকায় ওরা ক্যাম্প বানাইছে, এটার নাম দিছিল সেফ হোম। ওই সেফ হোম নামক মিথ্যা ষড়যন্ত্রের আখড়ায় ওই সাক্ষীদেরকে নিয়ে আসতো।
এনে তাদেরকে ট্রেনিং দিত যে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচারকের সামনে দাঁড়াইয়া কেমনে মিছা কথাটা কওয়া লাগবো জিজ্ঞাসা করা হতো যে আপনি কি সেদিন ছিলেন যেখানে আল্লামা সাইদি ওই পাড়ের হাটে আগুন লাগাইছিল? ও সাক্ষী বলবে হ্যাঁ আমি ছিলাম। কোন জায়গায় ছিলেন? অমুক জায়গায় ছিলাম। কারে মারছে? অমুকরে মারছে। কত তারিখে মারছে? 71 নভেম্বর মাসের 16 তারিখে মারছে। ওরে বাবা, 71-এর 16 নভেম্বর মারছে। স্মরণ শক্তি আপনার তো অনেক ভালো। বলুন তো আজকে বাংলা কোন মাস? কই জানি না। আজকে কয় তারিখ ইংরেজি মাসের? ইংরেজি মাসের কয় তারিখ খেয়াল তো নাই। আসছেন কোত্থেকে? উত্তরবঙ্গ থেকে। কোন গাড়িতে চড়ে এসেছেন? গাড়িটার নাম কি? কয় জানি না। যাই নামবেন কোন জায়গায়? কয় সেটাও জানি না। ঢাকার যে আপনি ছিলেন কোন বাড়িতে ছিলেন? বাড়ি নাম্বার জানি না। ও গত রাতে বাড়িতে ছিলা সেটা জানো না। কোন জায়গায় নামলা সেটা জানো না। আজ থেকে 45 বছর আগের দিন তারিখ জানো। মিথ্যুকের বাচ্চা, মিথ্যুক। ওই মিথ্যা সেফ হোমে শিখাইছে। এটা হাদিসে আসছে যে এমনটা হবে। কিছু মানুষের চরিত্র এমন হবে, রাসূল বলেছেন লা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবাব। আমার রাসূল বলছেন কিছু মানুষ এমন হবে তারা শুধু মিথ্যা বলবে না, তারা মিথ্যার ট্রেনিং দেবে। দেখছেন নি 1450 বছর আগে রাসূলুল্লাহ বইলা গেছে লা ইয়াজালুর রাজুল ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কিযবা, যে সে মিথ্যা শুধু বলবে না, মিথ্যার প্রশিক্ষণ দেবে, মিথ্যার প্র্যাকটিস করবে। কেমনে মিথ্যা কথাটা কওয়া লাগবে এটা শিখানো হবে, শিখবে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা, এই জালেমগুলোকে এক পর্যায়ে আল্লাহ কাযযাবদের তালিকায় নাম দেবে। এই লোকগুলোকে হাসরের ময়দানে আল্লাহ মুখের উপর উল্টে দেবে। সেদিন বাঁচাবে কে? অগাস্ট বিপ্লবের পরে কিছু জালেম বাংলাদেশ থেকে পলায় চলে গেছে। এই জালেমরা কি ভাবছে? জালেমরা ভাবছে কেউ কেউ অ্যাকাউন্টে আমার 100 কোটি টাকা আছে, 500 কোটি টাকা আছে, 1000 কোটি টাকা আছে। দেশ থেকে শত শত কোটি টাকা পাচার করছে এমন নেতা আছে না? আছে। মানি উনি তো বলছে ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400। তো ফিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, অফিসার কয় কোটি টাকার মালিক হচ্ছে? আচ্ছা, ভাবছে কি? যেমন এই যে বেনজির, এই যে আপনাদের হাউন আঙ্কেল, আপনাদের বলছি কারণ এরপরেই তো কিশোরগঞ্জ, ওনাদের অ্যাকাউন্টে নাকি টাকা, বেরোজিরের টাকা নাকি 10,000 কোটি। আল্লাহ ভালো জানে, পত্রিকার রিপোর্ট সব ঠিক না। আচ্ছা 10,000 কোটি বাদ দেন, 500 কোটি তো এই 500-700 কোটি টাকা দিন যদি 1 লাখ টাকাও খরচ করে তাও টাকা শেষ হবে না, এর আগে মরে যাবে। এত টাকা, অঙ্ক তো বিশাল। আর এই টাকা যদি ব্যাংকে রাখে প্রতি মাসে বাচ্চা দেবে না, ডিম দেবে না? ও সুদের টাকা খাইলে তো এনাফ, আসল টাকা থেকে যাবে। আচ্ছা এখন বলুন তো ওই ব্যক্তি কি ভাবছে? ভাবছে চলে আসছি লন্ডন, চলে আসছি কানাডা, বাংলাদেশে জীবনে প্রয়োজনে আর ফিরব না। ঠিক আছে, তাহলে তোমরা যে ফাঁসিতে ঝুলাইছি, ও সাইদি তোমারে মেরে ফেলেছি। সুস্থ মানুষ, এক পর্যায়ে ওনাকে হাসপাতালে নিয়ে পরিকল্পিতভাবে জালেমগুলো হত্যা করেছে। 8-10 দিন আগে নয়া দিগন্ত পত্রিকা রিপোর্ট করেছে আল্লামা সাইদিকে রয়ের প্রেসক্রিপশনের আলোকেই হত্যা করা হয়েছে। আমরা তখনই ধারণা করেছিলাম যে এটা হত্যাকাণ্ড, কারণ তিনি অসুস্থ হলে গাড়ি থেকে নেমে এত সুন্দর করে সালাম দিতেন না। উনি তো হার্টের রোগী, ওরা বলছে হার্টে প্রবলেম, ব্লক তো আগেই ছিল, রিং ছিল পরানো। আমরা তুমি 103 ডিগ্রি জ্বর হইলে তো হাসি আইয়ে না। আর উনি কত সুন্দর করে হাসি দিয়ে জিজ্ঞাসা করছে আপনারা কেমন আছেন? বলে নাই? ছবি আপনারা দেখেছেন। ওনার ছেলে নাসিম সাইদি, যিনি 4 নম্বর ছেলে, আব্বা আসছে শুনে তিনি চলে গেছেন হাসপাতালে। সেদিন রাতে আমিও হাসপাতালে গিয়েছিলাম, যেদিন তাকে শহীদ করা হয়। নাসিম ভাইয়ের সাথে আমার সেখানে দেখা হয়েছে। মাসুদ ভাই ছিলেন আমেরিকা, শামীম ভাই ছিলেন বাহিরে। নাসিম সাইদি ফজরের পর চলে গেল, বাবা আসছে শোনার সাথে সাথে মৃত্যু পর্যন্ত নাসিম সাইদিকে তার বাবার সাথে দেখা করতে তারা
নাই। পরিকল্পনা ছিল হত্যা করবে। এখন কি ভাবছে? ভাবছে যাব না আর কানাডা থেকে। কি করবি তোরা? এই তোরা কি করবি? কিচ্ছু করতে পারবি না, কোটি কোটি টাকা আছে, বেঁচে গেলাম, দেশে ফিরবো না। আমি বলছি দোস্ত ঠিক আছে বেঁচে গেলা, কিন্তু হাসরের ময়দানে যখন আল্লাহ উল্টাবে তখন তোমারে বাঁচাবে তোমার কোন বাবা?